হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে, একটি সাংকেতিক ভাষায় ডিএসএক্সএল এটাকে লেখা হচ্ছে কি, এটাকে লেখা হচ্ছে এফইউজেডএন এবং জিএমইউবি কে লেখা হচ্ছে আইওডব্লিউডি। তাহলে টিএফওএন কে কি লেখা হবে? তাহলে দেখো কি লিখছে, দেখো DSXL এটাকে লিখছে FUZN। তা দেখো ডি থেকে এফ এ গেছে, ডি হচ্ছে 4 নম্বরে আছে, সেখান থেকে এফ এ গেছে মানে 6 নম্বরে, মানে কি হয়েছে +2 হয়েছে। এস থেকে ইউ, এস কত নম্বরে আছে? এস আছে 19 নম্বরে, সেখান থেকে ইউ মানে 21 নম্বরে হয়েছে, এক্ষেত্রেও +2। এক্স থেকে জেড মানেও দেখো +2, এল থেকে এন মানেও +2, মানে সবার +2 করে হয়েছে। আমি যদি পরেরটা দেখি কি হয়েছে, GMUB থেকে আই ও ডাব্লিউ ডি, তাহলে জি থেকে আই মানে এক্ষেত্রেও 2 ঘর এগিয়েছে মানে +2, এম থেকে ও মানেও +2, ইউ থেকে ডাব্লিউ মানেও +2, বি থেকে ডি মানেও +2। তাহলে সবগুলো কি হয়েছে +2 করে এগিয়েছে। আমাকে বের করতে হবে কি টিএফওএন কে, তাহলে কি লিখবে? তাহলে টিএফওএন কে কি, টি এর থেকে +2 করলে কত হয়, 2 ঘর পরে গেলে টি হচ্ছে 20 নম্বরে মানে 22 নম্বরে যে আছে মানে ভি হবে। এফ থেকে 2 ঘর পরে মানে এইচ হবে, ও থেকে 2 ঘর পরে মানে কিউ হবে, আর এন থেকে 2 ঘর পরে মানে পি হবে। তাহলে কি হবে, ভিএইচ কিউপি, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, এখানে কি বসবে, যদি প্লাস আর মাইনাস পরস্পর স্থান পরিবর্তন করে আর গুণ আর ভাগ, মানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, মাইনাসের জায়গায় প্লাস আসবে, আর গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ, এরা ইন্টারচেঞ্জ করবে। তাহলে 19 বসালাম, +55 ছিল, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হবে 55, আর গুণের জায়গায় ভাগ হয়ে যাবে, ভাগ 5। আবার -7 আছে মানে +7, ভাগের জায়গায় গুণ হয়ে যাবে, গুণ 3। তাহলে করলে কত হবে 19। আচ্ছা আগে ভাগের কাজ করবো, -55 ভাগ 5 করলে হয় 11, যোগ যদি 7 আর 3 গুণ করে দিই তাহলে হয় 21। তাহলে 19 থেকে 11 বাদ দিলে হয় 8, 8 আর 21 যোগ করলে হয় 29, মানে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের স্থানে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে দেখো এটা বেড়েছে, 878 থেকে 880 মানে কত বাড়লো, 2 বাড়লো। 880 থেকে 884 কত বাড়লো, 4 বাড়লো। 884 থেকে 890 মানে 6 বাড়লো। 890 থেকে 898 মানে 8 বাড়লো। তাহলে দেখো 2 বাড়লো, 4 বাড়লো, 6 বাড়লো, 8 বাড়লো, মানে এদের তফাৎ গুলো আবার কত +2 করে বাড়ছে, মানে তারপরে কত বাড়বে, 8 এর থেকে কত হবে, এটা 10 হবে। তার মানে 898 থেকে যদি আরো 10 বাড়িয়ে দিই তাহলে কত হবে, 898 যোগ 10 করলে হয় 908। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, 908, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় এম আর জি এফ কে লিখছে 15, 20, 9, 8, মানে এম আর জি এফ একে লিখছে 15, 20, 9, 8। এম কত নম্বরে আছে, এম দেখো 13 নম্বরে আছে, তাহলে 13 কে লিখছে কত, 15, মানে আরো +2 বেশি লিখছে, যে যত নম্বরে আছে তার থেকে আরো 2 বেশি লিখছে। আর কত নম্বরে আছে, আর আছে দেখো 18 নম্বরে, তাকে লিখছে 20, মানে এক্ষেত্রেও +2 2 বেশি লিখছে। জি কত নম্বরে আছে, জি দেখো 7 নম্বরে আছে, তাকে লিখছে 9, মানে এক্ষেত্রেও 2 বেশি লিখছে। এফ কত নম্বরে আছে, 6 নম্বরে, লিখছে 8, মানে +2। ওয়াইডি এক্সবি কেও যদি দেখো তাহলে এক্ষেত্রেও দেখো প্রত্যেকটার সাথে +2 করে করেছে। তাহলে আমাকে বের করতে হবে কি, জে ডাব্লিউ এ এস। তাহলে জে কত নম্বরে আছে, জে আছে 10 নম্বরে, তাহলে এক্ষেত্রে জে এর মান কত হবে, 10 এর থেকে 2 বেশি মানে 12। ডাব্লিউ কত নম্বরে আছে, ডাব্লিউ আছে 23 নম্বরে, তাহলে এর মান কত হবে, 23 এর থেকে 2 বেশি মানে 25। এ আছে 1 নম্বরে, 1 এর থেকে 2 বেশি মানে 3। এস আছে হচ্ছে 19 নম্বরে, 19 এর থেকে 2 বেশি মানে 21, 21 তাহলে 21 হবে। তার মানে 12, 25, 3, 21 যে অপশনটা সেইটা মানে অপশন সি। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে? আচ্ছা আমি যদি আগে এই বৃত্তটার অবস্থান দেখি, প্রথমে ছিল দেখো এখানে, তারপরে হলো ডান পাশে এখানে দ্বিতীয় ছবিটাতে, তৃতীয় ছবিটাতে কোথায় দেখো উপরে চলে গেছে, তাহলে চতুর্থ ছবিটাতে কোথায় যাবে? আচ্ছা চতুর্থ ছবিটাতে আবার এখানে এসছে, তাহলে পঞ্চম ছবিটাতে কোথায়, আবার সেই নিচেতেই নামবে, মানে কোথায় হবে, পঞ্চম ছবিটা যদি আমি এরকম করি তাহলে বৃত্তটার অবস্থান কোথায় হবে, বাঁ পাশের নিচেই। তাহলে বাঁ পাশের নিচেই দেখো কটা অপশনে রয়েছে, এই একটা অপশনে রয়েছে, আর প্রথম অপশনটা, লাস্টের অপশনটা। আচ্ছা ভিতরের তীর দেখো, এই প্রথম লাস্টের অপশন দুটোতেই, আর তার মানে বাকিগুলো হবে না। ভিতরের তীরটা দেখো, ভিতরের তীরটাই দুটো অপশনই সেম রয়েছে, তাহলে ভিতরের তীরটা আর আমার দেখে লাভ না, আমি বাইরের দিকে তীরটা দেখি। বাইরের দিকে তীরটা প্রথমে ছিল এখানে, তারপরে হলো এখানে, মানে এদিকে অর্ধেক গেল, এদিকে অর্ধেক গেল, মানে এক ঘর সরলো। তারপরে দেখো অর্ধেকটা গেছে, এখানে এই অবস্থানে আসলো,
তারপরে আবার দেখো এক ঘর গেছে এই অবস্থানে, মানে একবার এক ঘর সরছে, একবার অর্ধেক ঘর সরছে, তারপরে আবার কি একবার এক, তাহলে প্রথমে এক ঘর সরে এখানে আসলো, তারপরেরটা আবার অর্ধেক সরে এখানে, আর যেই এই কোণাগুলোই থাকছে তখন দেখো এটা এরকম আসছে, বেঁকে যাচ্ছে। তারপরে আর এক ঘর সরলো, তারপরে আবার অর্ধেক ঘর সরবে, মানে এইটার পরে কোথায় হবে, এইখানটাতে হবে অর্ধেক ঘর সরলে, আর একটা সোজাসুজি হবে। যখন কোণায় থাকছে তখন বেঁকা বেঁকা হচ্ছে, আর যখন মাঝে মাঝে থাকছে তখন এরকম সোজা হচ্ছে। তার মানে এরকম টাইপের যেই ছবিটা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ডিকেএসও এটাকে লিখছে সিআইপিকে, ডিকেএসও এটাকে লিখছে সিআইপিকে। আচ্ছা, ডি থেকে সি মানে ডি এর আগের ঘরেই সি, মানে -1, কে থেকে আই, কে আছে 11 নম্বরে, আই আছে 9 নম্বরে, মানে -2 করেছে, 2 ঘরে গিয়েছে। এস থেকে পি, এস আছে 19 নম্বরে, আর পি আছে 16 নম্বরে, মানে -3 হয়েছে। ও থেকে কে, ও আছে 15 নম্বরে, কে আছে 11 নম্বরে, মানে -4 হয়েছে। আচ্ছা, পরেরটাকে দেখি সেম জিনিস রয়েছে কিনা। এল এ পি জেড এটাকে লিখেছে কি কে ওয়াই এম ভি, তাহলে এল থেকে কে মানে -1, এ থেকে ওয়াই মানে এ যদি আমি 1 নম্বরে রয়েছে, মানে যদি 26 যোগ করি তাহলে 27 থেকে 25 মানে -2। পি থেকে এম, পি আছে কত নম্বরে, পি আছে 16 থেকে এম মানে 13, মানে -3। আর জেড থেকে বি মানে -4। তাহলে কি হচ্ছে, প্রথমটা -1, তারপর একটা -2, তারপর একটা -3, তারপর একটা -4। তাহলে ইউআইজিএন এটাকে কি লিখবে, ইউআইজিএন। তাহলে প্রথমে হবে -1, মানে ই এর আগের ঘরে কে আছে, ডি আছে, মানে ডি। তারপরে ওয়াই থেকে -2, মানে ওয়াই এর 2 ঘর আগে যে আছে সে, মানে ডাব্লিউ হবে। জি থেকে -3, জি আছে 7 নম্বরে, মানে 4 নম্বরে যে আছে সে, মানে ডি হবে। আর এন থেকে -4, এন আছে 14 নম্বরে, মানে 10 নম্বরে যে আছে সে হবে, মানে জে হবে। তাহলে ডি ডাব্লিউ টি জে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, স্ক্র্যাম্বল শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। স্ক্র্যাম্বল কে আগে লিখি, এস সি আর এ এম বি এল ই। তাহলে দেখো এটাকে ইংরেজি বর্ণমালা অনুসারে সাজাবো, মানে ইংরেজি বর্ণমালায় যে আগে আছে তাকে আগে লিখবো, যে পরে আছে তাকে পরে লিখবো, এইভাবে সাজাবো। তো সবার আগে কে বসে, এখানে দেখো এ রয়েছে, তাহলে ইংরেজি বর্ণমালায় আগে যেহেতু এ বসে তাই আমি আগে এ কে লিখবো। তারপরে সাজালে কি, এখানে দেখো বি ও আছে, তারপরে সাজালে বি বসবে। তারপরে দেখো সি ও আছে, তারপরে সাজালে কে বসবে, সি বসবে। তারপরে কে আছে, এ বি সি, ডি তো নেই, ই আছে দেখো, তাহলে তারপরে সাজালে ই বসবে। তারপরে কে বসে, ই এর পরে এখানে আছে এস আছে, আর আছে, এম আছে, আর এল আছে, মানে তারপরে এল বসবে। তারপরে এল এর পরে কে বসবে, এম বসবে। তারপরে আর কি বাকি থাকলে এস আর আর, মানে আগে আর বসবে তারপরে এস বসবে। তাহলে এভাবে সাজানো হলো। সাজিয়ে দেখো কতগুলো এস এর জায়গায় কি চলে এসেছে, এ চলে এসেছে, মানে স্থান পরিবর্তন হয়েছে। সি এর জায়গায় বি চলে এসেছে, এর স্থান পরিবর্তন হয়েছে। আর এর জায়গায় সি চলে এসেছে, এরও পরিবর্তন হয়েছে। এর জায়গায় ই এসছে, এরও পরিবর্তন হচ্ছে। এম এর জায়গায় এল এসছে, এটারও পরিবর্তন হচ্ছে। বি এর জায়গায় এম এসছে, এটারও পরিবর্তন হচ্ছে। এল এর জায়গায় আর, এটারও, এ এর জায়গায় সেটারও, মানে সবারই পরিবর্তন হয়েছে। তাহলে কতগুলো স্থান অপরিবর্তিত রয়েছে, একটারও না, মানে 0 হবে উত্তর। তারপরেরটা, আচ্ছা এটা একটা ভ্যান চিত্র, ভ্যান চিত্রটাই কি বলছে দেখো, ম্যারিড ওমেন আর ডক্টর। ম্যারিড মানে বিবাহিত, ওমেন মহিলা, ডক্টর। তাহলে দেখো কিছু ওমেন ডক্টর হতে পারে, আবার দেখো কিছু ওমেন, কিছু ম্যারিড ওমেনও হতে পারে, আবার ডক্টরও হতে পারে। মানে সঠিক চিত্রটা কোনটা, এরকম টাইপের, মানে তিনটেই তিনটের মধ্যে পড়বে, তাই না। ওমেন, কিছু ওমেন ম্যারিডও হতে পারে, কিছু ওমেন ডক্টরও হতে পারে, মানে সবাই এরকম টাইপের হতে পারে। তার মানে এ নম্বর অপশন, যেটা প্রথম অপশন যেটা, সেটাই হবে। তারপরে কি বলছে দেখো, এই শ্রেণীটা দেখো কি কি আছে, 83, তারপরে দিয়েছে 95। বাড়ছে, কত করে বাড়ছে, 83 থেকে 95 হলো মানে 12 বাড়লো। 95 থেকে 108 হলো মানে 13 বাড়লো। 108 থেকে 122 বাড়লো মানে 14 বাড়লো। 122 থেকে 137 হলো মানে 15 বাড়লো। তাহলে তারপরে কত, 12 বাড়লো, 13 বাড়লো, 14 বাড়লো, 15 বাড়লো, তারপরে কত বাড়বে, হিসাব মতো 16 বাড়বে। তাহলে 137 এর সাথে 16 যোগ করলে হয় 153, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটা ডাইস দিয়েছে, তার বিভিন্ন তলে কি কি লেখা রয়েছে, CLAUTE এগুলো লেখা রয়েছে। তাহলে ডাইসটির দুটি অবস্থান দেখিয়েছে। তাহলে বলেছে এ লেখা তলটির উল্টো দিকে কি লেখা থাকবে। আচ্ছা, ডাইসটাতে দেখো ভালো করে যদি খেয়াল করি, দুটো অবস্থানের মধ্যে দেখো ই কমন আছে। তাহলে যেহেতু একটা জিনিস কমন আছে, তাহলে আমি যদি এই যে কোনো একদিকে ঘড়ির কাঁটার দিকেই যদি ই থেকে শুরু করে ঘোরাই দুটো ডাইসেরই, তাহলে আমি কি পাবো, প্রথমটাতে পাবো ই এল টি, আর পরেরটাতে একই রকম করে ঘোরালে কি পাবো, ই সি ইউ।
তার মানে এল এর উল্টো দিকে সি থাকবে, সি এর উল্টো দিকে এল থাকবে, আর টি এর উল্টো দিকে ইউ থাকবে, ইউ এর উল্টো দিকে টি থাকবে। আর ই এর সাথে ই রেখেছে মানে ই এর উল্টো দিকে তো ই থাকতে পারে না, তাহলে ই ছাড়া আর একটা কে রয়েছে, ই ছাড়া আর দেখো এ রয়েছে, একে লেখা হয়নি। তাহলে ই এর উল্টো দিকে কে থাকবে, এ থাকবে, আর এ এর উল্টো দিকে কি থাকবে, ই থাকবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, এ লেখা তলটির উল্টো দিকে, তাহলে কি থাকবে, ই থাকবে, অপশন ডি। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো শূন্যস্থানটা পূর্ণ করতে বলেছে, তাহলে দেখো এখানে পরপর যদি আমি দেখি এফ ডি এ এস, তাহলে কে থাকবে আমার, এফ ডি, এখানে তাহলে এ বসবে, তাহলে দেখো এফ, এখানে হবে ডি, তারপরে এ, তারপরে এস। আচ্ছা এফ ডি এ এস জি আছে, তাহলে কি হবে, এফ ডি এ এস, তাহলে জি হবে, এফ ডি এ এস, তাহলে জি হবে, তারপরে আবার এফ ডি মানে এখানে এফ হবে, তাহলে এফ ডি এ এস জি, তাহলে এখানে এস হবে, এখানে জি হবে। তাহলে আমার কি কি বসলো, এস বসলো, তারপরে কি বসলো, জি বসলো, তারপরে এ বসলো, তারপরে ডি বসলো, তারপরে এস বসলো, তারপরে আবার জি বসলো, তারপরে আবার জি বসলো, তারপরে এফ বসলো, মানে জি আর এফ। তাহলে এটা কোথায় আছে, এস জি এ ডি, এস জি এ ডি তো সবার মধ্যেই আছে। তারপরে দেখো এস জি জি এফ, লাস্টে চারটে হবে এস জি জি এফ, এস জি জি এফ মানে এই অপশনটা, মানে অপশন সি তে আছে। তারপরেরটা কি বলছে, দেখো এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ বি এর মেয়ে, এ মাইনাস বি এর অর্থ, আচ্ছা কি বলেছে আগে পড়ি আমি, পি প্লাস কিউ বলেছে, মানে এ প্লাস বি যেটা সেটাই, মানে এ বি এর মেয়ে, তার মানে এ প্লাস বি এর অর্থ এ বি এর মেয়ে মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে, তাহলে পি প্লাস কিউ এর অর্থ কি হবে, পি কিউ এর মেয়ে, তাহলে পি হচ্ছে কার মেয়ে, কিউ এর মেয়ে, তাহলে কিউ এর মেয়ে হচ্ছে পি, মানে কিউ কে উপরে দিলাম, পি কে নিয়ে দিলাম, পি মেয়ে যেহেতু তাই মেয়ে বলে লিখে রাখলাম। তারপর এটাকে কিউ ভাগ আর, তাহলে এ ভাগ বি মানে কি ছিল, এ বি এর বাবা, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা, তাহলে কিউ ভাগ আর মানে কি, প্রথম জন মানে কিউ হচ্ছে আর এর বাবা, কিউ আবার কি আর এর বাবা, তার মানে দেখো কিউ এর ছেলে বা মেয়েই হচ্ছে আর, তার মানে কি পি আর আর হচ্ছে ভাই বোন কেউ একটা হবে। আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, আর এর পরে কি রয়েছে, আর গুণ এস, তাহলে এ গুণ বি মানে কি ছিল, এ বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, তাহলে আর গুণ এস মানে কি হবে, আর এস এর স্ত্রী, তাহলে আর কার স্ত্রী, এস এর, মানে আর আর স্ত্রী, আর আর এস হচ্ছে বড় বউ, এটাকে আমি আলাদা করে দিলাম, যেখানে আর হচ্ছে এস এর স্ত্রী, মানে আর হচ্ছে মেয়ে, আর এস হচ্ছে তাহলে ছেলে। আচ্ছা তারপরে কি পাচ্ছি, এস এর পরে এস মাইনাস টি, তা এ মাইনাস বি মানে কি, এ বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই, তাহলে এস মাইনাস টি মানে কি হবে, এস টি এর ভাই, তাহলে এস আবার কি, টি এর ভাই, তাহলে এস এর ভাই হচ্ছে টি। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, পি টি এর সাথে কিভাবে, মানে পি টি এর কি হয়, পি কোথায় এখানে, ও টি এর কি হয়, টি এর সাথে এস কে হয়, আচ্ছা পি হচ্ছে দেখো আর এর ভাই, আর এর বোন, সরি আর এর বোন, তাহলে টি থেকে আমি পি কি করে পাবো, টি দেখো টি আবার হচ্ছে এস হচ্ছে টি এর ভাইয়ের বউয়ের বোন হচ্ছে পি, টি এর ভাই হচ্ছে এস, তার বউ হচ্ছে আর, তার ভাইয়ের বউয়ের মানে ভাইয়ের স্ত্রীর বোন হচ্ছে পি, তার মানে অন্য অপশনটা হবে ভাইয়ের স্ত্রীর বোন, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলেছে, এই চিত্রটা এদের মধ্যে কোন ছবিটার মধ্যে রয়েছে, তাই একটু ভালো করে যদি খেয়াল করো, আহ এই অপশনটার মধ্যে তো হবেই না, হবার কোনো চান্সই নেই। এই বি নম্বর অপশনটা একটু ভালো করে দেখো, এই পোর্শনটুকু দেখো, এখানে দেখো এইটুকু রয়েছে, তারপরে এইটুকু রয়েছে, তারপরে এইটুকু রয়েছে, তারপরে এইটুকু, এটাই দেখো এই ছবিটা, তার মানে কার মধ্যে রয়েছে, যে বি নম্বর অপশন যেটা সেটা, বাকিগুলোর মধ্যে একটার মধ্যেও দেখো হবে না। তারপরেরটা কি বলছে দেখো, 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে, প্রতি সারিতে 4 জন করে এমন ভাবে বসে আছে, মানে 8 জন বসে আছে একটা সারিতে, প্রত্যেক সারিতে 4 জন করে, তাহলে তারা এমন ভাবে বসে আছে যে তারা প্রত্যেকে পরস্পর থেকে সমান ব্যবধানে থাকে, মানে তাদের দূরত্ব হচ্ছে পরস্পরের থেকে সমান ব্যবধানে রয়েছে। প্রথম সারিতে কে কে বসে রয়েছে, এল এম এন আর এস বসে রয়েছে, আর দ্বিতীয় সারিতে কে বসে রয়েছে, পি কিউ আর ও এস বসে রয়েছে। ভালো কথা। তারপরে কি বলছে, আচ্ছা প্রথম সারিতে যারা বসে রয়েছে তারা দক্ষিণ দিকে মুখ করে বসে রয়েছে, আর দ্বিতীয় সারিতে, আচ্ছা উত্তর দক্ষিণ এই দিকগুলো আমাকে একটু জানতে হবে, তাহলে এই 4টে দিক, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা উল্টো দিকটা হচ্ছে পশ্চিম, উপরের দিকটাকে ধরা হয় উত্তর, আর নিচের দিকটাকে ধরা হয় দক্ষিণ। তাহলে যে এল এম এন আর ও এরা দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, মানে এই দিকে মুখ করে রয়েছে, মানে আমি যদি এদের এল এম এন আর ও এরা এরকম করে কোথাও একটা বসে রয়েছে, মানে এই দিকে মুখ করে, এরা উপরের দিকে দেখছি যারা এই দিকে মুখ করে বসে রয়েছে, আর নিচের দিকে তাহলে কে আছে,
পি কিউ আর আর এস, তাহলে এরা এইদিকে মুখ করে। আমি এবার বাদিকে সুন্দর করে সাজিয়ে লিখছি। এইভাবে তারা প্রতি সারিতে প্রত্যেকে একে অপরের মুখোমুখি বসে। এখানে কি বলছে দেখো, কিউ এস এর ঠিক ডান দিকে, তাহলে কিউ কোথায় বসেছে, কিউ বসবে এস এর ঠিক ডান দিকে, মানে উত্তর দিকে মুখ করে। তাহলে এস এর ঠিক ডান দিকে বসবে হচ্ছে কিউ। তারপরে কি, তাহলে দেখো এদিকে মুখ করে যদি বসে তাহলে এস এর ডান দিকেই কিউ হচ্ছে, আর উল্টো দিকে হলে উল্টো হতো। আর কি বলছে দেখো, এল ও এম এর মাঝখানে দুইজন বসে আছে। এল ও এম এর মাঝখানে দুইজন মানে দেখো, মানে এল আর এম, আচ্ছা এটা আমি পরে দেখছি। আরেকটা কি বলছে দেখো, এস এল এর ঠিক মুখোমুখি বসে আছে। এস এল এর মুখোমুখি মানে এস যদি এদিকে থাকে, এল এই দিকে থাকবে, যারা এই দিকে মুখ করে বসে রয়েছে, এস আর এল মুখোমুখি যেহেতু বলেছে। তারপরে কি বলছে দেখো, যে এন এর মুখোমুখি বসেছে সে পি এর ঠিক বাম দিকে বসে আছে। এন এর মুখোমুখি, তাহলে এন কোথায় রয়েছে, এন উপরের সারিতে রয়েছে, তাহলে যে এন এর মুখোমুখি বসেছে সে পি এর ঠিক বাম দিকে বসেছে। তাহলে পি কোথায় বসেছে, পি কোথায় বসেছে, পি এর ঠিক বাম দিকে, মানে পি এর বাম দিকেও আমাকে একটা জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে পি এর বাম দিকেও একটা জায়গা ফাঁকা রাখতে হবে, মানে আমি ধরছি পি এই পজিশনটাতে বসেছে, তাহলে পি এর বাম দিকে জায়গা ফাঁকা রাখলে কোনটা হবে, এই জায়গাটা। এখানে কি বলেছে, যে এন এর মুখোমুখি বসেছে সে পি এর ঠিক বাম দিকে, তার মানে তাহলে এন এর মুখোমুখি যে বসেছে সে পি এর বাম দিকে, মানে কি, মানে এন এইখানটাতে বসেছে তবেই এর মুখোমুখি এ বসবে, যে পি এর বাম দিকে বসেছে। আচ্ছা, আর কি বলেছিল দেখো, এল ও এম এর মাঝে দুইজন বসে, তাহলে এল যদি এখানে থাকে, এম কে তাহলে নিশ্চয়ই এখানেই থাকতে হবে, মানে পি এর দিকে মুখ করে, তাহলে তবেই এল আর এম এর মাঝখানে। তাহলে দেখো এল আর এস মুখোমুখি হচ্ছে এন আর এ আর এ, তাহলে দেখো এস কিউ পি বসে গেল, তাহলে কে বাকি থাকছে, আর বাকি থাকছে, মানে আর কে এখানেই নিশ্চয়ই বসতে হবে। এদিকে দেখো এল এন এম বসে আছে, তাহলে কে বাকি থাকছে, ও বাকি থাকছে, মানে ওকে এখানেই বসতে হবে। তাহলে দেখো কি বলছে, যে আর কোনো প্রান্তে বসেনি। আর কি কোনো প্রান্তে বসে আছে, না আর কে কোনো প্রান্তে বসায়নি। আচ্ছা, আর কি রয়েছে, এস কিউ এস এর ঠিক ডান দিকে, ঠিক আছে, এল ও এম এর মাঝে দুইজন, এটাও রয়েছে। আর কোনো প্রান্তে বসেনি, আর কে কোনো প্রান্তে বসেনি, তার মানে আমার এই ধরাটা ঠিকই আছে। যে এন এর আর কি বলেছে, ও এর মুখোমুখি কে বসে আছে, তাহলে ও এর মুখোমুখি কে বসে আছে, দেখো ও এর মুখোমুখি কিউ বসে আছে, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, সকল গাড়ি হয় খরগোশ। তা আমি যদি ভেন চিত্র আঁকি, সকল গাড়ি খরগোশ, মানে সবকটা গাড়ি খরগোশের মধ্যে থাকবে, তাহলে ভিতরেরটা যদি গাড়ি হয়, বাইরেরটা হচ্ছে খরগোশ। তারপরে কি বলছে, সকল খরগোশ হয় কলা, আবার সবকটা খরগোশ আবার কলার মধ্যে থাকবে, মানে এইটা হবে কলা। আবার কি বলছে, সকল কলা হয় বাতি, মানে সবকটা কলা আবার কার মধ্যে থাকবে, বাতির মধ্যে থাকবে, দিয়ে দিলাম বাতি। সিদ্ধান্ত কি বলেছে, সকল গাড়ি হয় বাতি, গাড়ি কোথায়, এইটা হচ্ছে গাড়ি, তাহলে সকল গাড়ি দেখো বাতির মধ্যে। হ্যাঁ, বাতি তো সবার বাইরেরটাতে, সকল গাড়ি তো সব বাতির মধ্যে রয়েছেই, তাহলে সকল গাড়ি বাতি, এটা একদম ঠিক আছে। আবার বলছি কিছু বাতি হয় খরগোশ, বাতি কোনটা, আচ্ছা কি সব খরগোশ তো বাতির মধ্যে রয়েছে, তাহলে কিছু বাতি খরগোশের মধ্যেও থাকবে, তার মানে এই বিবৃতিটাও, এই সিদ্ধান্তটাও সঠিক, তার মানে সিদ্ধান্ত একও সঠিক দুইও সঠিক, মানে দুটোই সঠিক, তার মানে অপশন টি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এটা সাজিয়ে পূর্ণ করলে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা সবার প্রথমে দেখো কি আছে, জি আছে, জি থেকে কে হলো, জি আছে 7 নম্বরে, তার থেকে কে হলো মানে 11 নম্বর হলো। কে থেকে আবার ও, কে থেকে ও মানেও 4 বাড়লো 15 হলো। ও থেকে এস মানে 15 থেকে 4 বাড়লে হয় 19, মানে এস রয়েছে 19 এ, তাহলে 19 এর পরে আরো 4 বাড়বে, 4 বাড়লে কি হবে 23 হবে, 23 মানে প্রথম অক্ষর কি হবে ডাব্লিউ। আচ্ছা এখানে দেখো দুটো অপশনে ডাব্লিউ ডাব্লিউ রয়েছে, তাহলে ডাব্লিউ এর পরে ওয়াই রয়েছে, এক্ষেত্রেও ডাব্লিউ এর পরে ওয়াই রয়েছে, মানে আমি সেকেন্ডেরটা দেখে লাভ নেই, আমি লাস্টেরটা দেখি। প্রথমে কি আছে, ডি আছে, ডি কত নম্বরে 4 নম্বরে, তারপরে আছে দেখো এইচ, এইচ কত নম্বরে 8 নম্বরে, তারপরে আছে এল, এল কত নম্বরে 12 নম্বরে, মানে 4 4 4 4 করে বাড়ছে। তারপরে পি হলো, তাহলে পি এর পরে কি হবে, পি কত নম্বরে আছে, পি আছে 16 নম্বরে, তারপরে আরো 4 বাড়বে, মানে 20 নম্বরে যে আছে সে বসবে, মানে লাস্টে কি বসবে, লাস্টে আমার প্রথমটা ডাব্লু বসবে, লাস্টেরটা টি, আর মাঝেরটা দেখো দুটো অপশনই ওয়াই রয়েছে, মানে ওয়াই বসবে, মানে ডাব্লু বাই টি, তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোনটি আলাদা। তাহলে প্রথমে দেখো তফাৎগুলো একটু দেখি, জি থেকে কে আসছে, জি থেকে কে মানে জি কত নম্বরে আছে, জি আছে 7 নম্বরে, সেখান থেকে কে মানে 11 নম্বর আসছে, মানে +4 হচ্ছে। পরের গুলোও দেখি, এম থেকে কিউ, এম আছে 13 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে +4, এক্ষেত্রেও ঠিক আছে। তৃতীয়টাতেও দেখি, এস থেকে ডাব্লিউ, এস আছে 19 নম্বরে, ডাব্লিউ আছে 23 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 হচ্ছে। কে থেকে ও, কে আছে 11 নম্বরে, ও আছে 15 নম্বরে, এক্ষেত্রেও +4 হচ্ছে। আচ্ছা দ্বিতীয়টা দেখি, তাহলে কে থেকে আই, কে থেকে আই মানে দেখো কে 11 নম্বরে রয়েছে, আই 9 নম্বরে রয়েছে, মানে আবার দ্বিতীয়টা হচ্ছে -2। কিউ থেকে ও,
কিউ 17 নম্বরে আছে, ও 15 নম্বরে আছে, মানে এক্ষেত্রেও 17 থেকে 15 বাদ দিলে -2। ডাব্লিউ থেকে ইউ, ডাব্লিউ 23 নম্বরে আছে, ইউ 21 নম্বরে আছে, মানে এক্ষেত্রেও -2 হচ্ছে। আর ও থেকে এন, ও আছে 15 নম্বরে, এন আছে 14 নম্বরে, তাহলে এক্ষেত্রে এক ঘরে করছে মানে -1, তার মানে এদের মধ্যে কোনটা আলাদা? সবগুলো দেখো +4, তারপরে -2, +4 -2, মানে কে ও এনটা আলাদা, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ওয়েটস কে লিখছে 3। দেখো এরকম যখন শব্দ থাকবে খালি 2 3 এরকম দেবে, তখন কতগুলো করে লেটার আছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। ওয়েটস এর মধ্যে কটা লেটার আছে? 4টে, এটাকে লিখছে 3, ভালো কথা। এম এ আই ইউ এফ কিউ এক্স এর মধ্যে কতগুলো লেটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এটাকে লিখছে 6। তাহলে একটা জিনিস খেয়াল করো, 4টে লেটার যেখানে আছে সেখানে লিখলো 3, 7টা লেটার যেখানে আছে সেখানে লিখলো 6, মানে যতগুলো লেটার আছে তার থেকে একটা করে কম লিখছে। তাহলে একে কি লিখবে? এর মধ্যে কটা লেটার আছে গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা লেটার আছে, এটাকে কি লিখবে? 8এর থেকে 1 কম লিখবে, মানে 8 - 1 লিখবে, তার মানে 7 হবে, অপশন। তারপরে কি বলছে দেখো, 7জন ব্যক্তি এবিসিডি ই এফ জি একটি সরল সারিতে, না একটি সারিতে হবে, একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে, উত্তর দিক মানে এরকম করে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, উপরের দিকে আমি দেখাই যদি, মানে এই ওটা অনুযায়ী জিওসি সারির দুই প্রান্তে, ও সারি হয়ে গেছে, এটা দন্তের সহায়কার হয়েছিল হবে, সারির দুই প্রান্তে রয়েছে, মানে জি একদিকে সি একদিকে, কোন দিকে আমি জানি না। তারপরটা কি বলছে দেখো, এফ জি এর ঠিক ডান দিকে, তাহলে জি এর ঠিক ডান দিকে রয়েছে এফ, মানে জি এখানে থাকলে তার ডান দিক হবে এইটা, জি এর ঠিক ডান দিকে এফ রয়েছে। আচ্ছা, জি তো একটা প্রান্তে ছিল, তাহলে জি নিশ্চয়ই এই বা প্রান্তে অবস্থিত হবে, মানে ডান প্রান্তে আরো কিছু থাকবে, কারণ ডান প্রান্তে থাকলে তো এর এদিকে কেউ থাকতে পারবে না, ডান দিকে কেউ থাকতে পারতো না, তাহলে জি একদম বা প্রান্তে রয়েছে, তার মানে ডান প্রান্তে কে থাকবে? সি থাকবে। তার মানে দুজন হলো টোটাল 7জন, 3 4টে 3টে 4টে 5টা 6টা 7টা, মানে সি থাকবে তাহলে এখানে। এবার পড়ি কি বলছে দেখো, এফ জি এর ঠিক ডান দিকে ও ডি এর ঠিক বাম দিকে, মানে এফ ডি এর ঠিক বাম দিকে রয়েছে, মানে ডি এখানে থাকবে, তবে ডি এর বাম দিকে দেখো এফ থাকবে, কারণ এর এইদিকে মুখ করে বসেছে। আর কি রয়েছে? আচ্ছা, ই ডি এর ঠিক ডান দিকে, ই কোথায়? ডি এর ঠিক ডান দিকে, ডি এদিকে, তাহলে তার ডান দিক মানে এখানে হবে ই। তারপরে কি বলছে, এ ই এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে, তাহলে এ কোথায় বসেছে? ই এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে, ই এর ডান দিকে দ্বিতীয় মানে এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে এ এখানে বসেছে। আর কি বলেছে, বি সি এর বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে বি হচ্ছে কোথায়? সি এর বাম দিক থেকে দ্বিতীয়, মানে একটা অবস্থানে ফাঁকা, মানে এখানে বি বসবে। তাহলে কি বলছে, বি ও সি এর মাঝে কে বসেছে? তো বি ও সি এর মাঝে কে বসেছে? এ বসেছে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা পেপার কাটিং, পেপার কেটে এরকম ফোল্ড করলে এর এই চিত্রটা পাওয়া গেছে, ওটাকে যদি আনফোল্ড করি তাহলে কোন চিত্রটা পাওয়া যাবে? তাহলে দেখো সবার লাস্টে এরকম ফোল্ড করেছে, তাহলে ফোল্ডটাকে যখন খুলবো তার মানে খোলা হবে হচ্ছে এই দিকে, তা এই দিকে যদি খুলি তাহলে এই দিকেও একটা চিত্র পাবো, সেটা কি? ঠিক তার উল্টোটা, মানে এটা এই দিকে ছিল, এটা এদিক করে, আচ্ছা কালো গোলটা হবে এইদিকে, আর এটা এদিক করে হবে এই দিকে, এরকম করে এরকম, তাহলে এই দিকটা পাবো এরকম। দেখো কতগুলো অপশন, দেখো নিচের পোর্শনটুকু এরকম আছে, আচ্ছা দুটো অপশনে দেখো আছে, অপশন সি তেও আছে অপশন এ তেও আছে, তাহলে উপরের দিকটা কি হবে? তারপরে দেখো এরকম করেছিল, মানে এটা এরকম উল্টে যাবে, তাহলে উপরের দিক কি হয়ে যাবে? উপরের দিকগুলো হয়ে যাবে, দেখো উপরের দিক এই ছবিটার ক্ষেত্রে কি রকম হবে? এই ছবিটার ক্ষেত্রে এই দিকটা হবে এরকম। আচ্ছা দাগটা যদি আমি দেখি, দাগটা তাহলে নিচের দিক থেকে উপরের দিকে ছিল, মানে উপর থেকে নিচে নামবে। তারপরে কি হবে? তারপরে দেখো এইটা হবে, এইটা হয়ে কোনটা হবে? এইটা হয়ে এরকম টাইপের একটা হবে। ওফো, ভুল রাখলাম। আচ্ছা অপশন দেখে আমি করি, অপশন গুলো যদি একটু খেয়াল করে দেখো, মানে নিচের অপশনটুকু ঠিক উল্টোটা করলে উপরের অপশনটুকু আসবে। তাহলে দেখো এই এ নম্বর অপশনটা দেখো, এটাও নিচ থেকে উপরে উঠেছে, এই দাগটা এটাও নিচ থেকে উপরে উঠেছে, তার মানে এই অপশনটা হবে না, যদি একটা নিচ থেকে উপরে উঠতো আর একটা উপর থেকে নিচে নামা উচিত ছিল, সেটা দেখো সি নম্বর অপশনে রয়েছে, তার মানে এর কারেক্ট অ্যান্সারটা হবে কোনটা? কারেক্ট অ্যান্সারটা হবে সি। বাকি একটা হলো দেখো দিক উল্টো, সবগুলো একই দিকে রয়েছে, তো এগুলো তো হবেই না। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল, এই 20টা জিআই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।